নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে আলুর দম। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি, 10-12টা গোলমরিচ আর গোটা গরম মশলা। এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নিলেই তৈরি ভাজা মশলা। আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 7-8টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম। এগুলোকে আমি হালকা করে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, আদা আর কাজু বাদামটাকে হালকা করে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন টক দই আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলার থেকে 2 টিস্পুন ভাজা মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে গুঁড়ো করে নিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এই দেখুন, আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি একদম নতুন স্বাদে আলুর দম। এখন গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।
গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এভাবে আলুর দম বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে নিরামিষ আলুর দম।